আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। হ্যাঁ, এখন কিন্তু আমাদের পড়া হচ্ছে কি হরফে লিনের মধ্যে হতে ইয়া লিনটি। ইয়া, হা, আলিফ, তা, হা, ইয়া, জবর হাই, হা, আলিফ, জবর হা, হাই, হা, হাই, হা, তা, জবর তা, হাই, হা, তা, হাই, হা, তা, হা, ইয়া, জবর হাই, হা, আলিফ, জবর হা, হাই, হা, তা, জবর তা, হাই, হা, তা, হাই, হা, তা, লাম, আলিফ, র, ইয়া, বা, লাম, আলিফ, জবর লা, র, ইয়া, জবর রাই, লা, রাই, লা, রাই, বা, জবর বা, লা, রাইবা, লা, রাইবা, লা, রাইবা, লাম, আলিফ, জবর লা, র, ইয়া, জবর রাই, লা, রাই, বা, জবর বা, লা, রাইবা, লা, রাইবা, sin, lam, ya, mim, nun, sin, pesu, lam, ya, zabaralai, solai, solai, mim, kara zabarma, solai, ma, nun, zabarana, solai, mana, Sulaimana, Shin, Pesu, Lam, Ya, Zabaralai, Sulai, Sulai, Mim, Kara, Zabar, Ma, Sulai, Ma, Nun, Zabarana, Sulai, Mana, Sulai, Mana। এখন আমরা রিডিংটা করে নেব, তারপরে এই জায়গার দিকে লক্ষ্য রাখবো। হাই হাতা, হাই হাতা, লা রাইবা, লা রাইবা, সুলাইমানা, সুলাইমানা। এখন আমরা হাই হাতার ইজারাটা করব। হা হবে কি ইয়ালিন, কারণ হচ্ছে ইয়া সাকিনের পূর্বে জাবার আছে, ওই জন্য হা হয়ে যাবে ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি করতে হয়। এই হাটা হবে কি আলিফ মাদ্দা, কারণ আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। তা কি হবে মুতাহারিক, কারণ জাবার আছে, তাহলে জাবার যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিক বলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। লা ওয়াইবা, লা আলিফ মাদ্দা হবে, আলিফের পূর্বে জাবার, ওই জন্য লামটা কি হবে আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। ওয়াই, ওয়াইটা হয়ে যাবে কি না ইয়ালিন, ইয়া সাকিনের পূর্বে জাবার আছে, ওই জন্য ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি করতে হয়। বা হবে কি বা মুতাহারিক হবে, কারণ গায়ের উপরে জাবার আছে, তাহলে জাবার যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোচড় নাটানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। সুলাইমানা, এর ইজারা কি হবে শিন হয়ে যাবে কি মুতাহারিক, কারণ কি সিনে পেশ আছে, পেশ যুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ করা, মুজিল আওয়াজ থেকে বাঁচা। পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়।
লাম হয়ে যাবে কি না ইয়ালিন, ইয়া সাকিনের পূর্বে জাবার আছে ওই জন্য ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। মিম খারাজ জাবার, খারাজ জাবার কিন্তু আলিফ মাদ্দার সমতুল্য হয়। আলিফ মাদ্দাকে যেভাবে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, খারাজ জাবারকেও কিন্তু একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন মুতাহারিক হবে, কারণ নুনের উপরে জাবার আছে ওই জন্য নুন কি হবে মুতাহারিক। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মুখের নটানো, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। তো আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাল্লাহ তাহলে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন।